আচ্ছা, এরপর হচ্ছে এখানে নাইফ টুল আছে, সো নাইফ টুল দিয়ে কি করবে, কাটাকাটির কাজ করবেন। এন্টার করলাম, সিলেক্ট হলো, এন্ড দেন হচ্ছে এই ফেসটাকে সিলেক্ট করলাম। এই দেখেন এগুলো এখন আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন? এখন এগুলো আর কাইটা দিতে পারবেন আপনি, ব্যাস। ওই দেখেন ফাঁকা হয়ে গেছে ভিতর থেকে, দেখছেন? ওই ভিতরে যা আছে এখন সব দেখাচ্ছে। এইটা হচ্ছে নিজের যে যতটুকু যেভাবে আপনি চান সেভাবে। জাস্ট নাইফ টুলে যাবেন, নাইফ, সেন্টার, ডান, ফেস ডিলিট। ওই যে গ্যাপ হয়ে, দেখছেন ভিতর থেকে দেখা যায় যা আছে। এনিওয়ে, সো এইটা হচ্ছে নাইফ টুল। আর এর সাথে আরেকটা নাইফের টুলস আছে, ওইটা দিয়ে আপনারা চাইলে নাইফের মতোই কাজ করতে পারবেন। এটা না যায়। এবার হচ্ছে পলিগন বিল্ড। সো পলিগন বিল্ডের কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল পয়েন্টগুলো ধরে ধরে আপনারা এই যে মডিফাই করতে পারবেন। পলিগন, পলিগুলোকে এডিট করতে পারবেন, ঠিক আছে? এটা পলিগন টুলসের কাজ। এরপর হচ্ছে স্পিন। আচ্ছা, স্পিনটা এটা দিয়ে দেখে অন প্রেস করি। আচ্ছা, স্পিন। তার আগে আমি একটা কাজ করি, স্কেলের কাজ করে নিই। স্কেল, স্কেল কোন দিকে স্কেল হচ্ছে? এটা ফেস সিলেক্ট হয়ে আছে। আমরা এডিট মোডে যাই, অবজেক্ট মোডে যাই। এডিট মোডে থাকবো না, আমরা করব কি, স্পেস করব। স্পেস করে আমরা একটু ওয়াই এক্সিসটা একটু সরি জেড এক্সিসটা একটু দেখে নিই, একটু লম্বা করে নিই, এই বোঝার জন্য আর কিছুই না। তারপর জি প্রেস করে একটু উপরের দিকে নিয়ে গেলাম। ওকে, এইবার হচ্ছে ট্যাব প্রেস করে এডিট মোডে আসলাম। এখন আমরা হচ্ছে যাব এই স্পিন মোডটায়। তো স্পিন মোডটা কি করে, এই যে স্পিন, এখানে আছে আপনি কার্সরটা যেখানে রাখবেন সেখানে কেন্দ্র করে এই যে আপনারা এক্স ওয়াই জেড, এখানে এখন জেড এক্সিস আছে। আমি যদি এইভাবে ঘুরাই নিয়ে আসি, জেড, আচ্ছা এটা আমি কোন ভিউতে চাচ্ছি, আমি একটু এই দেখেন, যে ভিউতে চাইবেন আপনি সেই ভিউতে রোটেট করে আমি ঘুরাই দিলাম। কি ছিল, কি করে দিলাম। আমি যদি ওয়াই এক্সিসে যাই, অন প্রেস করি, ওয়াই এক্সিস, এখান থেকে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, কার্সরটা যদি আমি এইখানে রাখি, দেন এইখানে রাখি, কার্সরটাকে আগে উপরে নিয়ে আসি, এইখানে রাখি। এরপর হচ্ছে স্পিন টুলে যাই, এবার হচ্ছে এক্স এক্সিসে কাজ করি একটু। আর এটা দেখাচ্ছে না, ঠিক আছে। এই জাস্ট টুলসের কাজগুলো, যেখানে যেরকম চেহারা আছে সেখানে সেরকম চেহারাওয়ালা টুলসগুলো নিয়ে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে স্মুথ। স্মুথ কি করবে, স্মুথ আমরা আগে এটাকে ডিলিট করি, শিফট এ, এটা প্লেন নিচ্ছি, প্রেস করে প্লেনটা বড় করে নিলাম। আচ্ছা, এখন এটাকে আমরা লুপ কাট করে নিই। ট্যাব বাটন দিয়ে এডিট মোডে গিয়ে কন্ট্রোল আর লুপ, তারপরে হচ্ছে আমরা আরে কি সমস্যা আবার, এই দিলাম, এটা মাঝখানে দিয়ে এই একটা লুপ কাট করে নেই। এখন আমরা স্মুথ যদি করি,
কি সমস্যা এটা ভার্টেক্স গুলোকে সিলেক্ট করে নিয়ে সব এই কর্নার গুলো স্মুথ করার কথা এটা কাজ দেখি এখান থেকে আচ্ছা এই দেখেন স্মুথ হচ্ছে মাইনাস থেকে দিই স্মুথনেস বাড়াই দিচ্ছি এই যে সেখান থেকে মাঝে মাঝে এই ইয়াগুলো কাজ করে না কেন জানি না মাঝে মাঝে এগুলো ঝামেলা হতে পারে দেখেন এই যে এজগুলো স্মুথ করে দিয়েছি দেখছেন আপনি এই এজগুলো বলতে হচ্ছে আপনার যদি এইটা বের হতো না উপরে ধরেন আপনার আমি পলিগনটা নিয়ে যাইলাম আপনি চাইলে ওইটা দিয়ে স্মুথ করতে পারতেন এই যে ঠিক আছে এখন দেখেন এই যে আপনার যে এক্সিস গুলো দরকার এই যে এক্সিস গুলো নিয়ে সবগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন তখন ঠিক আছে এটা হচ্ছে এই যে স্মুথ এখন আপনারা ধরেন লেক্সাস বিস্কুট যে বানাবেন সাপোজ এই যে সাপোজ এগুলোকে ধরে ফেস দিয়ে প্রথমে ডিলিট বাটন প্রেস করবেন ফেস ডিলিট ওই যে নেক্সাস বিস্কুটের মতো তখন আবার ডিলিট করার পর যদি স্মুথ দেন স্মুথটা এরকম সুন্দর করে আসবে আমার তো একবার স্মুথ হয়ে গেছে আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে আসি কন্ট্রোল জেড ওকে ডান এবার একটু আমরা হচ্ছে র্যান্ডমাইজ দেখি এটা একটা মজার ব্যাপার এটা এই দেখেন একটা টেক্সচার হয়ে গেছে কত সুন্দর টেক্সচার এই দেখেন এখন যদি আমরা ট্যাব মোড থেকে বের হই দেখেন এইরকম একটা একটা করে কাজ করতে গেলে কিন্তু 12টা বাজবে এরকম আপনার অনেক সময় যে আমরা ফেক পাথরের এইগুলো বানাই বা আরো অনেক কিছু আছে এরকম তো করতে পারবেন র্যান্ডমাইজ এগুলো আচ্ছা এই ছিল বেসিক টুলসগুলো আর বাকি যেগুলো আছে অলরেডি এগুলো আমরা অন্য অন্য টুলসগুলোর মাধ্যমে দেখছি শেড টুল জাস্ট কাট করবে ওই যে শেপগুলোকে আরে বাপ রে বাপ এটা না আচ্ছা এটা আমরা এটা দিয়ে বুঝবো না আমরা ডিলিট করে দেই ট্যাব মোডে যাই ডিলিট এখান থেকে শিফট এ প্রেস করে একটা কিউব নিচ্ছি দেন দেখি ট্যাব এডিট মোডে গেলাম দেন শেড টুল আমরা একটু হেলিয়ে কাজ করি না সেই টুলসটা আর কি এই যে সেই টুলসটা এটা এই আর পাশে যে আরেকটা টুলস আছে রিপ রিজেন এটা আসলে আপনি চাইলে এই ধরেন এইরকম রাখলাম ওই কর্নারটাকে ছুটায় আমি হচ্ছে আরেক পাশে নিয়ে গেলাম দেখেন কর্নারটা ছুটে যাবে চাইলে তো ডিলিট দিতে পারবেন এই পয়েন্টটাকে সিলেক্ট করে এই টেনে দেন এটাকে ছুটাই দিলাম এই দেখেন এই পয়েন্টটাকে ধরে এই নিয়ে আসি আচ্ছা ওইটা তো হচ্ছে আসবে না রিফুলফিল কারণ এটা পয়েন্ট তো খুলে গেলে একবার সব চলে আসবে তাই না এটাতে একবার করছি যেতে এই পয়েন্টে আর কোন পয়েন্ট করা যায় এই পয়েন্ট করা যাবে দেখেন এই পয়েন্টে ধরা যাবে আপনার ওই আগে এক পয়েন্ট এইখান থেকে এই পয়েন্টটা থেকে বাদ দিছি না যার কারণে এই পয়েন্টটা ধরা যায় না সেটা হচ্ছে রিজন সো এই হচ্ছে আমাদের পুরো আজকের ক্লাসের টপিক